আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ে সলভ ক্লাস করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আপনার আহ, অনেক সময় এখান থেকে দুইটা প্রশ্ন আসে, বড় প্রশ্ন। আর প্রশ্ন অনেক সময় সহজও আসে, কিন্তু স্টুডেন্টরা দেখা যায় কঠিন কঠিন করা অভ্যস্ত, সহজগুলো পারে না। তা আজকে আমি আম, আপনাদের সলভ ক্লাস নিব। অর্থাৎ এই চ্যাপ্টারে 9টা ক্লাস হয়েছে, 9টা অঙ্ক মোটামুটি করানো হয়েছে। এইটার আলোকে বইয়ের যে কোনো অঙ্ক পাবেন, যে কোনো অঙ্ক। আমি কিছু আপনাদের তো নিজেরাই খুঁজে রাখা দরকার ছিল, কিন্তু মেসেঞ্জার গ্রুপে এরকম কিছু পাই নাই, যার ফলে আমি খুঁজে রাখছি কিছু অঙ্ক আপনাদের জন্য। এটা এই অঙ্কটা হলো আসছে 2021 সালে, অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আসছে। 2021 সালে অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা যখন 2021 সালে হইলো, এই চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক আসলো। প্রশ্ন বেশ কঠিন হয়েছে, ছাত্ররা কিছুই পারে নাই। আহ এই অঙ্কটা দেখলেই বোঝা যাচ্ছে, আপনি চেহারা দেখে আগে সারেন্ডার যে না, এটা আমি তো পারবো না, এটা যে কঠিন। কিন্তু এই অঙ্কটা আমি করাইছি আপনাদের। আপনি অঙ্কটা করার পরেই বুঝতে পারবেন যে আমি অঙ্কটা করাইছি নাকি করাইনি। এখানে বলতেছে আহ বলে দিছে হলো ওয়ান অফ ইউর ক্লায়েন্টস, ওয়ান অফ ইউর ক্লায়েন্টস, আপনার একজন ক্লায়েন্টস আছে, যা আর কি আপনার একজন গ্রাহক আছেন, কেয়ার লিমিটেড ইজ about to commence a new business। তারা একটা নতুন বিজনেস করতেছে। আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন, কারণ কারণ আজকে দেখা যাচ্ছে অনেকেই তো আপনার আহ এখনো আসে নাই। 10টার ক্লাস শুরু হয়েছে, অনেকেই উপস্থিত হতে পারে নাই। একটু কাইন্ডলি সবাই একটু মেসেঞ্জারে লিখে দেন যে ক্লাস শুরু হয়েছে। হুম, সবাই একটু কষ্ট করে লিখে দেন। তা বলছে ওয়ান অফ ইউর ক্লায়েন্ট কেয়ার লিমিটেড, কেয়ার একটা প্রতিষ্ঠান, তাদের আপনার একটা ক্লায়েন্ট, তারা একটা আপনার ক্লায়েন্ট ইজ অ্যাবাউট টু কমেন্স এ নিউ বিজনেস অ্যান্ড ফিনান্স হ্যাজ বিন প্রোভাইডেড দ্য ফিক্সড অ্যাসেটস। তারা আপনাদের কিছু ফিক্সড অ্যাসেটসের তথ্য দিয়ে দিছে। দে হ্যাভ however asked you to advise the additional amount which they should make অ্যাভেলেবল ফর ওয়ার্কিং ক্যাপিটাল। তাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কত টাকা লাগতে পারে সেটা আপনার জানিয়ে দিতে হবে। তারপরে তারা বলছে দে প্রোভাইড ইউ উইথ দ্য ফলোয়িং এস্টিমেট। আপনার কিছু এস্টিমেট দিয়ে দিছে, যে দে এস্টিমেট ফর দেয়ার ফার্স্ট ইয়ার অ্যান্ড ইনফর্ম ইউ দ্যাট দে হ্যাভ মেড এ agreement of overdraft limit with their banker of টাকা 1,50,000। তারা ওই যে এটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ রিকোয়ারমেন্টের মাধ্যমে দেখবে যে আসলে কত টাকা লাগতে পারে। লাগার পরে তাদের যে ব্যাংকার আছে, তাদের সাথে সে চুক্তি করবে যে কত টাকা সে ঋণ নিবে। হ্যাঁ, আচ্ছা। এখন এইসব কথা তো আমাদের বেশি ভ্যালুয়েবল না অঙ্কের জন্য, এতটুকু ভ্যালুয়েবল যে ব্যাংকের টাকা হলো 1.5 লাখ টাকা থাকতে হবে, তারা বলতেছে ক্যাশ ব্যালেন্স। এরপরে এখানে মেয়াদ টেয়াদ কিচ্ছু না দিয়ে তারা আমাদের ভয় দেখাইছে, ভয় দেখায় বলতেছে যে আপনার ম্যাটেরিয়ালের টাইম দেওয়া আছে, টাকা দেওয়া আছে, ওয়েজেসের টাইম আর টাকা, ওভারহেড, ওভারহেড অনেকগুলো দেওয়া আছে। এই সবগুলো ওভারহেড দিয়ে টাইম আর টাকা, সেলস, সেলসের টাইমও নাই, ক্রেডিটটার টাইম দেওয়া আছে আর টাকা দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেসের টাকা দেওয়া আছে। হ্যাঁ, এগুলো দেওয়া আছে। দিয়ে বলছে সেলস ওয়ার মেড অ্যান এট অ্যান ইভেন রেট ফর দ্য ইয়ার। আগে সেলস এই বছরও সেম রেট থাকবে। আচ্ছা, তারপরে আরো বলতেছে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সুযোগ আলাপ করতে বলতেছে। এখন এই অঙ্কটা আমি কিভাবে করব, কারণ এখানে তো ইয়ে দেওয়া নাই, এপিইউ দেওয়া নাই, পিইউসি দেওয়া নাই,
শুধু মেয়াদগুলো দেওয়া আছে আর কিছু টাকা দেওয়া আছে। আপনার যদি মনে থাকে তাহলে আমি একটা অঙ্কের কথা আপনাদের মনে করাতে চাচ্ছি। এই এই অঙ্কটা, প্রবলেম 4। এই অঙ্কে এরকম টাকা দেওয়া ছিল আর মেয়াদ দেওয়া ছিল। হ্যাঁ, এপিইউ দেওয়া ছিল না। তখন কিন্তু আমরা করতে পারছি, অর্থাৎ এই অঙ্কটাই আসছে আমাদের। এই অঙ্কটাই আসছে একটু ভিন্ন রূপে। যদি আপনি পড়েন তাহলে কিন্তু এই অঙ্কটা আনসার করতে পারবেন। যদি না পড়েন তাহলে আগে যদি ভয় পেয়ে যান তাহলে তো আনসার করতে পারবেন না। এইটা আমি কিভাবে করবো, অঙ্ক শুরু করে দিয়ে এমনি এমনি পারবো। প্রথমে আমরা একটা ঘর করে নিলাম প্রবলেম। এটা আমরা 2000, অ্যাকাউন্টিং থার্ড ইয়ার 2021 লিখে ফেলি তাহলে সুবিধা হবে। অ্যাকাউন্টিং থার্ড ইয়ার 2021। 2021 অ্যাকাউন্টিং থার্ড ইয়ার। আমাদের বলা আছে যে ফার্স্টে তো কারেন্ট অ্যাসেটস গুলো বের করতে হবে। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, এখানে আমাদের ক্যালকুলেশন আর ওটা টাকা লিখবো। এইভাবে তো করতাম আমরা। কারেন্ট অ্যাসেটস হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা আছে, ওটা আছে কিনা আমরা দেখবো। ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই জায়গায় আমরা খুঁজতেছি ডিরেক্ট ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল দেওয়া আছে পারচেজ অফ র ম্যাটেরিয়াল 26 লক্ষ, আর 6 উইক, 26 লক্ষ 6 উইক দেওয়া আছে। তা আমরা এই যে র মেটেরিয়াল যেটা আছে সেটা আমরা এভাবে লিখবো। আর এম 26 লক্ষ, আর এখানে উইক দিয়ে দিছে 6, উপরে 6 নিচে 52। 2 নাম্বার, WIP। WIP আছে কিনা আমরা দেখবো। তো একটা আমাদের র মেটেরিয়াল শেষ। WIP, ওয়ার্কিং প্রসেস। এই যে ওয়ার্কিং প্রসেস, এই যে ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেসের কোনো টাইম দেওয়া নাই, টাকা দেওয়া আছে 3 লাখ। টাইম দেওয়া নাই, টাকা দেওয়া আছে 3 লাখ। অ্যাভারেজ অ্যামাউন্ট অফ স্টক অ্যান্ড ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেসের টাকা এখানে দেওয়া আছে। এখন এই যে 3 লাখ টাকা দেওয়া আছে, তো এটা আমি এখানে লিখে ফেলবো। ওয়ার্ক ইন প্রসেস 3 লাখ সরাসরি দেওয়া আছে। এটা আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকের ক্লাস। আপনি যদি আগের ক্লাস না করে থাকেন, আজকের ক্লাস বাদ দিয়ে দেন, কিছু বুঝবেন না। এটা সলভ ক্লাস। সলভ ক্লাস যদি আপনার করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই ইয়ে করতে হবে। আচ্ছা, এখন আমাদের যখন আমরা ওয়ার্কিং প্রসেস যখন আমি পড়তে গেলাম, তখন আমরা বুঝতে পারলাম এই যে টাকাটা এভারেজ অ্যামাউন্ট, এই যে আমরা যখন এখানে পড়তে গেলাম তখন দেখতে পেলাম স্টকের মান আর কি, আর র মেটেরিয়াল এবং ওয়ার্কিং প্রসেস দুইটার মান দেওয়া আছে 3 লাখ। তাহলে এই যে পারচেস, পারচেস ম্যাটেরিয়াল 6 উইক, এটা কি কাজ? তখন আমি বুঝতে পারলাম এটা হলো আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের কাজ। কারণ এইখানে লেখা আছে আমাদের র মেটেরিয়াল যে স্টক, এই টাকাটা কিন্তু এবং ওয়ার্কিং প্রসেস দুইটা মিলিয়ে 3 লাখ টাকা। তাহলে আমাদের এইখানের এইটা আসবে না, এই জিনিসটা লেখার প্রয়োজন নাই। যদি এখানে স্টক দেওয়া না থাকতো তাহলে আমাদের চিন্তা করতে হতো র মেটেরিয়ালের টাকা এখানে আছে। আচ্ছা, র মেটেরিয়াল ওয়ার্কিং প্রসেস দুইটা তো গেলই। ফিনিশ গুডস কিছুই বলা নাই অঙ্কে, ফিনিশ গুডস আসবে না। আমাদের ডেপ্টর্স, ডেপ্টর্স আসবে। ডেপ্টর্স হলো এই যে বিক্রি করা হয়েছে, এখানে লেখা আছে ক্রেডিট সেলস।
বিক্রয়ের টাকা দেওয়া আছে ক্রেডিট সেলস। এই যে এখানে সেলস ক্রেডিট 65 লাখ, মেয়াদ হলো 7 সপ্তাহ। এই 7 সপ্তাহ হলো ডেপ্টরসের মেয়াদ। তা আমরা এই যে এখানে এই জায়গায় লিখবো 65 লাখ, 65 লাখ 7 সপ্তাহ, 7 উপরে আর নিচে হলো 52, তাহলে আসতেছে আমাদের 8,75,000। এখন তারা এদিকে তো মোটামুটি অ্যাসেট পাশে হয়ে গেল। লাইবিলিটি পাশের কাজগুলো আমরা করব। লাইবিলিটি পাশের অনেকগুলো কারেন্ট লাইবিলিটি অনেকগুলো আছে। এখানে যাই, কারেন্ট লাইবিলিটি হলো এই জায়গায় অ্যাকাউন্টস পেবল একটা কারেন্ট লাইবিলিটি, ওয়েজেস একটা কারেন্ট লাইবিলিটি, রেন্ট 6 মান্থ, রেন্ট যে আছে ভাড়া, এইটাও একটা কারেন্ট লাইবিলিটি। ট্রাভেলিং, এটা একটা কারেন্ট লাইবিলিটি। অফিস স্যালারি, কমিশন, কারেন্ট লাইবিলিটি। আদার ওভারহেড কারেন্ট লাইবিলিটি। কয়টা পেলাম? 6টা। 6টা আমাদের কারেন্ট লাইবিলিটি। তারপরে হলো এই যে এখানে একটা 7টা কারেন্ট লাইবিলিটি, উপরে দুইটা, এখানে 7টা কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে, টাইম এবং টাকা দেওয়া আছে। তাহলে আমাদের এই জায়গায় কাজ, টোটাল কারেন্ট অ্যাসেট চলে আসলো 11,75,000। টোটাল কারেন্ট লাইবিলিটি, টোটাল কারেন্ট অ্যাসেটস। এখন কারেন্ট লাইবিলিটি বের করার জন্য 1 নাম্বার হলো অ্যাকাউন্টস পেবল বা ক্রেডিটর্স। 26 লাখ দেওয়া আছে সবার উপরে, 6 সপ্তাহ 52 দিয়ে ভাগ, তাহলে আসতেছে 3 লাখ। এরপরে 2 নাম্বারে আমাদের আছে হলো ওয়েজেস। ওয়েজেস হলো আপনার 19,50,000, উপরে 1.5, নিচে ভাগ হলো 52, 56,250। আমাদের কিন্তু আরো কাজ সহজ করে দিছে, এই নিয়মটা কিন্তু শেখানো আমাদের। রেন্ট, রেন্ট হলো আপনার 1 লাখ, 26 দিয়ে গুণ 52 দিয়ে ভাগ, তাহলে আসতেছে 50,000। তারপরে আপনার এখানে আছে 3 নাম্বারে আপনার এই ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার স্যালারি। ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার স্যালারি 3,60,000, 4 ভাগ 52। এই অঙ্ক নিয়ে যদি কারণ কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন যে এটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাল্লাহ। এরপরে আছে আমাদের ট্রাভেল। ট্রাভেলের টাকা হলো আপনার দেওয়া আছে ট্রাভেলার্স অফিস স্যালারি। 5 নাম্বার ট্রাভেলার কমিশন। আদার ওভারহেড, অ্যাকাউন্টস পেবল, ওয়েজেস, রেন্ট, ডিরেক্টর স্যালারি, অফিস। হ্যাঁ, 3 দিকে লিখেছে না? এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ওভারহেড, ওভারহেড। অঙ্কটা কিন্তু অন্য অঙ্কের চেয়ে অনেক সহজ, এত ক্যালকুলেশন নাই, সব টাকা দেওয়া আছে, শুধু আপনার মান বসাই দিলেই শেষ। কিন্তু
এই অঙ্কটা যারা ওই প্রবলেম 4 করে গেছে এবং 4-এর বেসিকটা বুঝতে পারছে সবাই দিতে পারছে, আর যারা করে নাই 4 তারা কিন্তু ওই জিনিসটা বুঝে নাই। এটা থেকে এটা বাদ দিতে হবে, তাহলে বেরিয়ে আসবেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল 5,81,250 হয়ে গেল আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আপনাদের অনেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে প্রথমে যে 1.5 লাখ টাকা ক্যাশের কথা বলা হয়েছে, তারা এইখান থেকে এই ওয়ার্কিং ক্যাপিটালের ইনফরমেশন জেনে পরে 1.5 লাখ টাকার ওভারড্রাফটের আবেদন করবে বা ঋণ নিবে। সো এই এগ্রিমেন্ট তো পরে করবে যদি আপনার এটা দেখার পরে। সো এই 1.5 লাখের কাজ নাই আমাদের। এখানে যতগুলো আইটেম ছিল সবগুলো আমরা আইটেম ব্যবহার করে করে কাজ করছি। আর এই যে অ্যাভারেজ অ্যামাউন্ট আন্ডার ড্রন প্রফিট, প্রফিট তো আমাদের এখানে আসে না, এই জন্য এটা আনি নেই, যেগুলো আনার নিয়ে আসছি। এরকম অঙ্ক থাকবে পরীক্ষায়, কিন্তু সমস্যাটা হলো কি, সমস্যাটা হলো আপনাদের অনেকেই ভয় পেয়ে যাবেন, অঙ্কটা করবেনই না। যেমন আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, এটা তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিল, এটা ম্যানেজমেন্ট 2021 সাল, এটা তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2021 সালের ছিল, থার্ড ইয়ারের। ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে 2021 সালের একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এই অঙ্কটা অনেকে পারে নাই, সাহসী করেনি ধরতে। বলতেছে দ্য ফলোয়িং ডাটা অফ দ্য এবিসি কোম্পানি, এই তথ্য দেওয়া আছে। এত ছোট অঙ্ক বলছে ওয়ার্কিং ক্যাপিটাল বের করো। ভয় পাওয়ার কি আছে, এটা তো যে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যটা আমি আনবো, যেটা দেওয়া নাই সেটা তো আনার সুযোগ নাই আমার কাছে। ম্যানেজমেন্ট 2021, এখানে তারা বলছে ফলোয়িং ডাটা ইজ অফ দ্য এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির কিছু তথ্য এখানে দেয়া আছে। এক্সপেক্টেড লেভেল অফ প্রোডাকশন পার এনাম, বছরে আমরা 44,000 মাল বানাই। তার এপিইউ দিয়ে দিছে ফার্স্টেই, এপিইউ 44,000, এপিইউ এর মান ফার্স্টে দেওয়া 44,000। এরপর এরপরে তাহলে এপিইউ 44,000, এরপরে দিছে যে র মেটেরিয়াল ইনভেন্টরি 4 উইক, টাইম সিপি দেওয়া আছে, প্রসেস ডাব্লিউআইপি 2 উইক, পার্মানেন্ট ম্যাটেরিয়াল ইন প্রসেস 200 টনস। তারপর বলতেছে ফিনিশ গুডস 6 উইক। এইগুলা বলে তারা আবার বলতেছে ম্যাটেরিয়াল সেলস প্রাইস 70%, ওয়েজেস অ্যান্ড ওভারহেড সেলিং প্রাইসের 20%, সেলিং প্রাইস হলো 20,000 টাকা, 2,000 টাকা। এই তথ্য দিয়ে রাখছে। অর্থাৎ এই যে আমাদের 2,000 টাকা 70% হলো র মেটেরিয়াল, 20% হলো ওয়েজেস অ্যান্ড ওভারহেড। আর টাইম দেওয়া আছে 1টা 2টা 3টা, যেগুলো টাইম দেওয়া আছে এইগুলাই আমি করতে পারবো, বাকিগুলো তার করার সুযোগ নাই আমার কাছে। তা আমি এটার অঙ্ক শুরু করে দিলাম। কারেন্ট অ্যাসেস, কারেন্ট অ্যাসেসে আমার কাছে র মেটেরিয়ালের তথ্য আছে। কি তথ্য? র মেটেরিয়াল হলো আমাদের এখানে এপিইউ, এই যে এপিইউ, 2 নাম্বার পিইউসি, পিইউসি হলো র মেটেরিয়ালের যে টাকা দেওয়া আছে, 2,000 টাকা দেওয়া আছে সেলসের, সেলসের 70%, অর্থাৎ 1,400 টাকা। তাহলে এটা 1,400 দিয়ে গুণ করবো। র মেটেরিয়াল একটা সময় দেওয়া আছে, সিপি দেওয়া আছে, সিপি 4, 4 উইক, 4 লিখবো, ভাগ দিব 52 দিয়ে। শেষ, র মেটেরিয়ালের কাজ শেষ।
পরে বলছে WIP, এরপর বলছে ওয়ার্ক ইন প্রসেস টুইক। ওয়ার্কিং প্রসেস টুইক, তাহলে আমাকে ওয়ার্কিং প্রসেস কি করতে হবে? ওয়েজেসটা বের করতে হবে, ওয়েজেস বের করতে হবে 2000-এর কত পার্সেন্ট জানি, 20%, অর্থাৎ 400। এখন WIP যদি করি, ডাব্লিউআইপি এর ডাব্লিউআইপি ডাব্লিউআইপির মেয়াদ দেওয়া আছে 2, তাহলে আমার 2 লিখতে হবে। PUC বের করতে হলে র মেটেরিয়ালের 100%, র মেটেরিয়ালের 100% কত আসে? 1400। আর ওয়েজেসের 50%, তাহলে আসতেছে আপনার যে টাকাটা, এর মাঝে ফিক্সড একটা কথা বলা আছে, পার্মানেন্ট। পার্মানেন্ট ইউনিট আছে হলো 200। 200 ইউনিট যদি পার্মানেন্ট থাকে, এই 200 ইউনিটের টাকাটা আলাদা, এটার সাথে 200 ইউনিটের টাকাটা আলাদা যোগ করবেন। 200 গুণ 200 মাল আলাদা লাগতেছে। একটা মাল হলো পার্মানেন্ট মেটেরিয়াল ইন প্রসেস, মেটেরিয়ালের দাম হলো 1400 করে, 200 মালের জন্য 1400 টাকা আলাদা লাগতেছে। 1400 1400 টাকা করে 200 মাল আলাদা লাগে। তাহলে আমার, যদি আমি 200 যোগ করি, তা টাকা আসতেছে 29,87,692। এরপর আমাদের ফিনিশ গুডস। ফিনিশ গুডস হলে দুইটা টাকা, 1800 টাকা লিখবেন। 44 গুণ 1800, এই দুইটা যোগফল 100%, 100%, 50% তো না, এই যে 1800। আর সময় দেওয়া আছে 6 সপ্তাহ, 6 উইক। 52 দিয়ে ভাগ, 91,38,462 চলে আসলো 16,61,68,64,616। এটা আমার টোটাল অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস। এখন কারেন্ট লাইবিলিটি সম্বন্ধে কিছু বলা আছে কিনা, টাইম দেওয়া আছে কিনা আমার দেখতে হবে। এখানে আমরা টাইম দেওয়া আছে এই যে এইটার, 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 এছাড়া আর কারো টাইম দেওয়া নাই। কারণ কারেন্ট লাইবিলিটি যদি দেওয়া না থাকে, আমি তো বানাই আনতে পারবো না। এখানে অঙ্ক আমার শেষ। এত ছোট একটা অঙ্ক, কিন্তু ভয় তো টাচই করে না মানুষ, যে এত ছোট্ট অঙ্ক, এটা কি, কিছুই নাই। যে টাচও করে আসতো, ধরেন এইটা সে নতুন আসছে 200 পার্মানেন্টের, বুঝে নাই, বাদ দিল, তা তো 10-এর মাঝে 7-8 পেয়ে যেত। তা আপনাদের হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারের A to Z শেখানো হয়ে গেছে। এখন আপনার ভয় পাওয়া যাবে না। আপনার কি করতে হবে? সেগুলো, সেগুলোকে এই বাসায় করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের কারণ কোয়েশ্চেন আছে এই বিষয় নিয়ে? কোয়েশ্চেন থাকলে বল। আপনাদের আরেকটা ইয়ে হবে, কি বলে, সলভ ক্লাস হবে নেক্সট ডেতে। সেই আপনার ক্লাসে আপনার ডিটেলস, আপনারা যদি আরো ডিটেলস জানতে চান, সেই ক্লাসে বলবেন,
সলভ ক্লাসে আমি আবার সমাধান করে দেবো। নেক্সট ডেতে আবার সলভ ক্লাস হবে। আপনাদের যদি অঙ্ক সমস্যা থাকে সেগুলো তো আমি দেখাই দিব, আর যদি সমস্যা না থাকে আমি আপনাদের আরো দু একটা অঙ্ক দেখাবো আর কি, হ্যাঁ, নতুন নতুন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।